হিসেবে না বাঘি হিসেবে? তুমিও বাঘি নে? বাসি গুঁজি গেছে বলে? হাই হাই গুঁজি গেছে গালা আর ডরে কেন? গালে দি বমি করে কেন? হ্যাঁ তখন এই ওইদের ভিতরে বুঝছে চলবো নি, মাছ আসা যাবে নি পুরো অনেক ওইদের বলো দিলে গো আল্লাহ ডাক যা হ্যাঁ উঠে লাগবে। এখানে কিন্তু অনেক বসত বাড়ি কিন্তু পানির তলে তলিয়ে গেছে বৃষ্টির পানির চাপে। আসলে অনেক বাড়িঘর কিন্তু এই পানির তলে তলিয়ে রয়েছে এখন এই বাঁধেটার এই পাশে। এখন এই জীবনে ঝুঁকি লইছেন বাই ধরে আছ, বাড়িতে মা বাবা তো ভালো এসো নি, এরপরে বলে এসো নি ভালো হয়েছে। কর্তব্য আছে তোমার না? এঞ্জেল কি ক্যান্ডার না? আসলে দর্শক আজকে এই আমরা হাতিয়া দ্বীপ অঞ্চল, এই আমাদের এই দ্বীপটা কিন্তু আজকে স্বাধীন দেশ, কিন্তু আপনাদেরকে আমি হাতিয়ার যেসব দৃশ্যগুলা দেখাইছি কিন্তু দেখা গেছে আমি নদীর অধিকাংশ ভিডিওগুলা দেখাইছিলাম যে আমাদের হাতিয়াতে বিশেষ করে কোস্টগার্ডের ভয়ে সাধারণ জেলে ভাইয়েরা নদীতে আসতে পারে নাই, জাল লাগাইতে পারে নাই, কখনো তারা মাছ শিকার করতে পারে নাই ভালো মতো। তাদের এই যে জালগুলা দেখছেন এসব জালগুলা কোস্টগার্ডে নিয়ে প্রতিদিন তাদের জালগুলা নিয়ে আগুন লাগায় ফুটতো, কিন্তু আমরা ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে তাদের কৌটা আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন দেশ পাইছি। কিন্তু দেখা গেছে ওই স্বাধীন দেশে আজকে আমরা স্বাধীন মতো আমরা নদীতে মাছ ধরার জন্য চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ঋতু ভাই এখানে এখন কি কোস্টগার্ড আছে? না 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 ইনশাআল্লাহ এখন নাই, সরকার পতনের পরে ইনশাআল্লাহ আমাদের শান্তি ফিরে আসছে আলহামদুলিল্লাহ। এখন তো শান্তি মতন কি ঘুমান যাবে? আমি বিগত 8 মাসের মধ্যে আজকে একটু শান্তি মতো ঘুমাইছি, তার কারণ হচ্ছে মানে এখন কোস্টগার্ড বাইরেও না আমাদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা আগে তো আমরা কোথায় যাওয়ার সময় আমাদের ভয় ভীতি লাগতো, মানে মনের ভিতরে একটা ভয়, কি জন্য সেটা জানি না, কিন্তু এখন কোনো ভয় নেই, এখন এমনি আনন্দ লাগে, এমনি আনন্দ লাগতেছে, বুক ফুলে হাঁটতেছি। আসলে দর্শক মানুষ কত আনন্দিত দেখেন আজকে যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে প্রধানমন্ত্রীর যে পতন হলো, যে বাংলাদেশ ছাড়ি ভারত চলে গেল, কিন্তু এই নিয়ে সাধারণ মানুষের মনের ভিতরে অনেক আনন্দ, তাদের মনের ভিতরে অনেক উল্লাস। আসলে উল্লাস হওয়ারই কথা। এই যে সাধারণ মানুষগুলো, আমরা সাধারণ মানুষগুলা যারা আছি, আমরা জেলে থাকি মানুষ, আমরা নদীতে থাকি, মাছ শিকার করি, আমাদের জীবিকা নির্বাহ করি, কিন্তু দেখা গেছে যে আমরা নদীতে ঠিক মতো মাছ ধরতে পারি নাই, যেমন ডাকাতের কারণে। প্রতিদিন এই যে জাল এখন খাড়াইলো জালটা দেখেন, এই যে একটা জাল দাম মূল্য 50,000 টাকা, একটা জাল যদি বা চোর ডাকাইতে নিয়ে যা আবার কোস্টগার্ডে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে জেলে ভাইদের কত না কষ্ট, বা তাদের কই থেকে তারা আরেকটা জাল আনবে, তাদের কষ্টের কোনো শেষ নাই। তা আসলে এখন আমরা স্বাধীন দেশে স্বাধীন মতো আমরা বসবাস করবো ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে বলতে চাই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব কিন্তু উনি এখন বর্তমানে বাংলাদেশ সরকার আছেন, তো আমরা ওনার কাছে বলতে চাই যে আমাদেরকে এই যে সুন্দর একটা বাংলাদেশ পরিবেশ করে দেওয়ার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, যেন সামনের দিকে সাধারণ মানুষের প্রতি যত্নবান হন, আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। এরপরে যে 3 মাস কালীনের পর কিন্তু দেখা গেছে যে অন্য সরকার গঠন করার ইয়েটা আসবে, কিন্তু যদি অন্য কোনো সরকার যদি গঠন করা হয়, আমরা বলবো যে বিশেষ করে যে বাংলাদেশের মাধ্যমে কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, এই যে দেখেন এই হাতিয়ার চারপাশে কিন্তু মেঘনা নদী, এটা হলো আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, হাতিয়ার চারপাশে মেঘনা নদী। এটার মেঘনা নদীর কারণে আমাদের এখানকার হলো এই জায়গাটা হলো বিচ্ছিন্ন দ্বীপ। বিচ্ছিন্ন দ্বীপ, এখানে কোনো মহাসড়কের কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো গাড়ির ছড়ে কোনো মানুষ কোথায় থেকে আসতে পারে না। এর জন্য আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে যা মন চায় তা হয়, কিন্তু সাধারণ মানুষের কিছু করণীয় নাই।
তা আমরা বিশেষ করে অনুরোধ করি বলবো আমাদের এই সাধারণ মানুষগুলোর প্রতি যেন আমাদের প্রধানমন্ত্রীরা যেন যত্নবান হন, আমরা এই আশা করি। আসলে দর্শক এই যে জালগুলা বসানো, আমরা এই যে 3টা জাল আমরা বসাইলাম, এগুলা 3টা জাল আমরা এখানে এখন বসাইলাম, যে আমাদের হৃদয় ভাই সহকারে, হ্যাঁ ওনার নৌকা, আমি এখন ওনার ধরে যাচ্ছি, ওনাদের নৌকা ওনাদের জাল, দীর্ঘদিন অনেক কষ্টর পর আজকে মুখে হাসি নিয়ে কিন্তু দেখা গেছে যে আজকে অনেক পরিশ্রম করে তারা কিন্তু এই নদীতে থাকে, কিন্তু দেখা গেছে তাদের কষ্টের কোনো শেষ নাই, কিন্তু ভালো মতো তারা মাছ ধরতে পারে নাই। তা আসলে সরকারের উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে যদি কিছু বলেন। মূলত এই হাসির পিছনে অনেক রহস্য আছে, সেটা হলো আমাদের ছাত্র ভাইয়ের অবদান। হ্যাঁ, যে আওয়ামী লীগ সরকার গদিতে থাকাকালীন অনেক প্রচুর কষ্ট করছি আমরা, প্রচুর, এর কোনো শেষ নাই। যে মানে থাকা খাওয়া মানে সব দিকে, কিন্তু যখন এই আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের কারণে সরকার পতন হয়েছে, এখন আলহামদুলিল্লাহ দেশে শান্তি ফিরে আসছে। এখন আমরা মনে করি যে সরকার আসুক না কেন, যে ডক্টর ইউনূস সাহেব হোক বা যে হোক, যে সরকার আসুক না কেন, শুধু আমাদের একটাই দাবি যে আমরা যেভাবে আছি এখন বর্তমানে, শুধু এইভাবে মানে ব্যবসা বাণিজ্য করতে পারলে আমরা খুশি। সরকারের কাছে আমাদের কিছু চাওয়ার নাই যে আমাদেরকে খাওয়াইতে হবে, না হলে আমাদের মানে পড়াইতে হবে, কোনো চাওয়ার নাই। শুধু শান্তিভাবে আমাদেরকে ব্যবসা করতে দিলে তাইতে মানে এটাতে আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ। এটাই দাবি, এটাই, আর কোনো কথা নাই। আচ্ছা, বাংলাদেশটা তো স্বাধীন পাইছেন একমাত্র কার কারণে? আবু সাইদ ভাইয়ের কারণে। আবু সাইদ ভাইয়ের বিষয়ে যদি কিছু বলতেন। বিষয় করে বলতে মানে অনেক দুঃখের বিষয় যে এভাবে মানে একজন মানুষকে গুলি করা, মানে গুলি করে দিবে, এটা কখনো ভাবি নাই। উনি নিজেও জানতো না যে ওনারা গুলি করা, ফায়ার করা হবে, কিন্তু উনি মানে একটু সাহস দেখাইছিল টাকাতে, মানে এইভাবে ওনার স্টাইলটা কি ছিল একটু যদি ছিল ওনার, এভাবে ছিল, মানে এভাবে দিতে দেরি হয়েছে, কিন্তু সাইড 3টা ফায়ার করতে দেরি হয়নি, মানে এই জায়গাতে ফায়ার করছে। কিন্তু মানে এটা খুব দুঃখের বিষয় যে একটা কুকুরগো মানুষ এভাবে গুলি করে না, যে আবু সাইদ ভাইকে যেভাবে গুলি করা হয়েছে। যাক, উনি সারা জীবন আমাদের স্মরণীয় হয়ে থাকবে, যে মানে বীর মুক্তিযোদ্ধা। এটা আমি জানি না মানে যে দেশ স্বাধীন হয়েছিল কিভাবে 71-এ, কিন্তু এখন দেখছি যে মানে দেশের লাগে মানুষ এইভাবে জীবন দিতে পারে। তো এটাই আমাদের সরকারের কাছে আর দাবি, আর কোনো আমাদের দাবি দেওয়ার নাই, শুধু আমাদেরকে শান্তি মতন ব্যবসা দিলে এটাই আমরা সন্তুষ্ট। আর আমরা বিশেষ করে অনুরোধ করি, আমরা দোয়া করি, আমরা যেমন আবু সাইদ ভাইয়ের জন্য আমরা দোয়া করি এই আমাদের হাতিয়া দ্বীপ থেকে, যেন ওনার মতো এরকম ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তাহলে বাংলাদেশের উপর কেউ আঘাত করতে পারবে না, বাংলাদেশের উপরে কেউ কোথাও থেকে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে পটাইতে পারবে না। আমরা তার জন্য দোয়া করব। আবু সাইদের বাবার ওনাদের বাড়িতে কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব কিন্তু গেছিলেন, উনি ওনার কাছ থেকে যে ওনার বাপ থেকে, আবু সাইদের বাপের মুখ থেকে যে বলছে যে ওনার নামের উপরে কোনো ভাস্কর্য বা ওনার কোনো মূর্তি টুর্তি বানানো হবে কিনা, উনিরা বলছে যে না, আমার ছেলের নামে কোনো মূর্তি কিছু যেন না হয়। আপনারা যেহেতু বলছেন আমার ছেলের শহীদ, তাহলে আমার ছেলের নামে মসজিদ বা কিংবা মাদ্রাসা হোক। তা আমরা দয়া করে অনুরোধ করে বলবো যে ডক্টর ইউনূস সাহেবের কাছে, যেহেতু ওনার নামের উপরে ভালো একটা মসজিদ কিংবা মাদ্রাসা যেন হয়। তা আমরা বিশেষ করে আমরা হাতিয়া থেকে, বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া থেকে আমরা আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন যত উনি বা তাদের জীবনে যত যদি পাপ পুণ্য করিয়ে থাকে, আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশ স্বাধীনের উসুল্লায় আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়, তাকে ক্ষমা করে দেয়, আমরা এই দোয়া প্রার্থনা করি। আসলে দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সকালে মাছ ধরা নিয়ে।